বাড়ি এসে পায়েস মুড়ি খেলাম, সবাইকে দিলাম, সবাই খেলো। খাওয়া দাওয়া মুড়ি পায়েস খাওয়া দাওয়া করে সবাই ওখানে বাইরে ওখানে বসে বসে গল্প করতেছে, আর আমি এদিকে রান্না, মানে আমি একা রান্না করতেছি না। এই যে আমার বোন যে বাড়িতে ভাড়া থাকে না, আমার বোন কিন্তু ভাড়া থাকে। আমার দায়িত্ব ছিল বড় মাসি হিসাবে রূপোর জিনিস বা সোনার জিনিস না হলেও সোনার জিনিসের খুব দাম, রূপার জিনিস দিতে লাগতো, কিন্তু কিছু দিতে পারলাম না, হাতে টাকা দিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজে সকাল 9:30 না 10টা, এখন বাজে সকাল 10টা। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে কিন্তু আমি বোনের বাড়ি থেকে স্টার্ট করলাম। বোনের বাড়ি বলতে বোন আমার যেখানে ভাড়া থাকে, মানে আমার বোন এখানে ভাড়া থাকে। তো আমরা বেরোচ্ছি কোথায় বলো তো? আজকে হচ্ছে আমার এই যে ভাগনা, মানে আমার বোনের যে ছেলেটা, এই যে দেখতে পাচ্ছ কলেজে বসে আছে, ওনারা হচ্ছে আজকে অন্নপ্রাশন, মানে আজকে ও প্রথমবার খাবার খাবে, মানে অন্ন খাবে। তো যাই হোক, সবাই বুঝতে পারছো। তো তোমরা ভিডিওটা আজকে স্কিপ করো না, পুরোটাই দেখো। আজকে একটু ভিডিওটা একটু বড় হবে, তো প্লিজ তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তো যাই হোক, আমরা সবাই মিলে টোটোতে বসে পড়ছি। তো আমরা একটা টোটোতে মানে আগে আগে যাচ্ছি, আর একটা টোটো পিছন পিছন আসতেছে। মানে এখানে আমরা বসে আমি, আমার দিদি, আমার দিয়া, টুসু, তারপরে হচ্ছে আমার বোন, আমার বোনের ছেলে, তারপরে হচ্ছে আমার বোনের শাশুড়ি মা, আর আমার যে বোন জামাই আছে মানে উৎপল, মানে আমার বোনের বর, ও আসতেছে সাইকেল নিয়ে, মানে এই টোটোতে এখানে জায়গা নেই সেই জন্য। আর দেখতে পাচ্ছ আর একটা টোটো আসতেছে, ওখানেও আছে আমার বোনের শ্বশুরবাড়ির, মানে ওর দেওর ও ননগুলো আসতেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে ওগুলো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমাদের শিব মন্দির। মানে আমাদের কি বলতো, মা বাবার তো অনেক আশা থাকে যে ছেলের অন্নপ্রাশন, জন্মদিন, যে কোনো একটা আর কি অনুষ্ঠান ভালো করে বড় করে দিক, কিন্তু কি বলতো, আশা থাকলে উপায় নাই। তো আমরা হচ্ছে মানে মধ্যবিত্তের ফ্যামিলির মধ্যে, মধ্যবিত্তের কি বলতো, আশা স্বপ্ন অনেক, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য যেটা জিনিসের দরকার মানে টাকার, সেটাই মানে অর্থটাই মানে কম। তো সেই জন্য আমরা ছোট্ট করে অনুষ্ঠানটা দিবে। আমার বোন বলছে যে দিদি টাকা পয়সা নাই, যেরকম টাকা পয়সা সেরকম আমাদের এসে। তো যাই হোক, ভগবান একটা রাস্তা বন্ধ করছে আর একটা রাস্তা খুলে দিয়েছে। আর কথায় আছে যে ভগবান যদি একটা রাস্তা বন্ধ করে 1000টা রাস্তা খুলে রাখে, তো সেটাই হচ্ছে কথা। তো তারপরে দেখো ওরা সবাই চলে আসছে, আর একটা টোটো চলে আসছে, মানে আমার মানে বোনের ননদ দেওর সবাই চলে আসছে। তারপরে আমরা এখানে একটু এসে বসেছিলাম। তো তারপরে পুরোহিত আসলো, পুরোহিত বলছে চলো এখন যাই, আর এখানে একটু সেলফি তুলছিলাম। আর আমরা এখানে 10-15 মিনিট ধরে বসেছিলাম, 10-15 মিনিট ধরে এখানে আবার সেলফি তুলছিলাম অনেকগুলো। আমি বললাম কি, যখন মানে মন্দিরে যাব প্রবেশ করব তখন তো ওখানে পুজো হবে, পুরোহিত তো পুজো করতে করতে অনেকটা সময় লাগবে, আর তারপরে বাচ্চাটাও ঘেমে যাবে, ভালো লাগবে না, কান্না করবে। তো আগে মানে ফটো কয়েকটা তুলে নিই, তো সেই জন্য কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম 15-20 মিনিট ধরে। অনেকগুলো ছবি তুললাম, মানে ওর বাবা মার সঙ্গে, আমার সঙ্গে, দিয়ার সঙ্গে, ওর ঠাকুমার সঙ্গে। তো যাই হোক, তারপরে এখন মন্দিরে প্রবেশ করছে, এখানে পুজো হবে। পুজোর ডালাটা সাজানো হয়ে গেছে, থালাটা ফুল বেলপাতা মানে যা যা লাগে, ধান দুব্বা ফল, তারপরে এখানে টোপরটা আছে, আর এখানে মিষ্টি সাজানো হয়েছে ওকে খাওয়ানোর জন্য, আর এখানে চন্দন ঘষতেছে, মানে চন্দন ঠাকুরকে দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, এখানে পুজো শুরু হয়ে গেল। প্রথমে আগে গণেশজিকে পুজো করলো। আর এখানে না শিব মন্দিরে যখনই আসি প্রথমে কিন্তু আগে গণেশ ঠাকুরকেই পুজো করে। আমি জানি না নিয়মটা, মানে দেখতেছি আর কি। যখন আমরা আসলাম তখন প্রথম গণেশজি, মানে চারপাশে মানে আগে গণেশজি, তারপরে আরও দুইটা ঠাকুর আছে, তারপরে নন্দী ঠাকুর, বাইরে নন্দী ঠাকুর আছে। তো সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো। মানে এখন তো আমি ভিতরেই আছি, আমি ভিডিও করতেছি। আর কি বলো তো, আজকের ভিডিওটাতে না আমি বেশি নেই, কারণ হচ্ছে একটা যে আজকে হচ্ছে আমি ক্যামেরাম্যান। তো যাই হোক, এখানে আমার একটু দিয়াকে বলছিলাম যে দিয়া একটু ভিডিও করে দে, দিয়াকে বলছিলাম একটু মানে যেভাবে কাট করে আমি ভিডিও করি সেভাবে, কিন্তু না, দিয়া লম্বা করে মোবাইলটা ভিডিও করে নিছে। তো ভাবলাম না, একটু যখন আমি ওকে সাজাছিলাম, মানে বর সাজাছিলাম, মানে ওই যে চন্দনগুলো লাগাইছিলাম, আর ঠাকুরের জন্য চন্দন ঘষে আলাদাভাবে রাখছি, শিব ঠাকুরকে দেওয়ার জন্য ওইটা আলাদাভাবে, আর একে ঘষানোর জন্য আলাদাভাবে। তো ওই যে ওকে একটু বেশ করে সাজিয়ে দিলাম। কি বলো তো, ওকে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু কি হাত দিয়ে মানে এমন দোলছে, চোখগুলো দোলছিল, তারপরে সঙ্গে সঙ্গে ওর চন্দনগুলো উঠে গেছে। তো আবার একটু চন্দন লাগাই দিলাম বেশ করে সুন্দর করে সাজাই দিয়ে। আর এখানে ফ্যান চলতেছে উপরে। তো এখানে ওরা এক পাশে বসে আছে, আমরা এক পাশে, মানে কি বলতো, ফ্যানের হাওয়াটা না এই দিক ওই দিক এই দিক ওই দিক করতেছে চারপাশে। আর এটা হচ্ছে আমাদের কিন্তু সন্ন্যাসীতলা শিব মন্দির। তো প্রথমে ওই যে গণেশ ঠাকুরকে ওখানে পুজো করতেছে অনেকক্ষণ ধরে গো। পুজো না মানে এখানকার ব্রাহ্মণ, মানে এখানকার কি যেখানেই যাও মানে পুজোটা না
খুব ভালো করে অনেকক্ষণ ধরে হয়। আসলে কি বলতো, বাড়িতে যদি হতো, মানে বাড়িতে একটু টাকাটা বেশি খরচা হতো, মানে প্যান্ডেলের ভাড়া, তারপরে আবার ধরো আত্মীয় স্বজন অনেকজন আসবে। আর আমার বোন যে করছে বেশি আত্মীয় স্বজন বলেনি, শুধু ওর শ্বশুর বাড়ির লোক আর আমরা 2টা বাড়ির লোক, মানে আমি আমার দিদি বাড়ি। তো আমাদের বাড়ি থেকে আমি আসছি, দিয়া টুসু আর ওই যে আর দিদি আসে, আর দিয়ের বাবা আসবে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া কী হবে ওটা এখনও ঠিক হয়নি। বাড়ি যাব, মানে এখান থেকে পুজো শেষ হয়ে যাব, তারপরে খাওয়া দাওয়া। তো ওখানে আমার বোন যেখানে থাকে আর কি, সেখানকার কাকিমাটা আসেনি, মানে যে বাড়িতে আমার বোন থাকে। তো ওই কাকিমাটা বলছে তোমরা যাও, আমি ততক্ষণ একটু রান্নাটার কাজটা এগিয়ে রাখবো। তো সেই জন্য কাকিমাটা আসেনি। তোমাদের ওই কাকিমাটার সঙ্গে দেখিয়ে দেবো। কাকিমাটা না খুবই 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 ভালো, জানো, মানে এরকম মানুষ সে হয় না, সেরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওগুলো কথা পরে বলবো, এখন আগে মন্দিরে আছি, তো মন্দিরের কথাগুলোই বলি। তো এখানে এই যে পুজো দেওয়া হচ্ছে, আগে তো গণেশজিকে পুজো করলো, তারপরে যে আরও 3 পাশে 3 কোণায় ঠাকুর আছে ওগুলোকে পুজো করলো, সব দেবতাকে ঠাকুরকে পুজো করে নন্দী ঠাকুরকে পুজো করে আসলো, তারপরে এখানে লাস্ট। তো এখন পুরোহিত মানে সব পুজো হয়ে গেছে। তো ওর বোনকে আর মানে ওই যে আমাদের চিকু, মানে আমার ভাগনার বাবা, মানে কি বলতে কি চাইছে হাঁটা, মানে আমার বোন জামাই বাইরে চলে গেলো, ইসের আর কি পুরোহিত বললো যে মা বাবা দেখতে হয় না যখন খাওয়াবে। তো তোমরা একটু দেখে নাও। আমার বোন আর বোন জামাইদের চলে গেছে বাইরে, কেননা ওদেরকে দেখতে হয় না, সেই জন্য। তো ও বসে আছে, মানে ঠাকুমা ধরে আছে ওকে, দেখো খাওয়াই দিছে, কান্না করে দিছে জানো। আর না, প্রথমে তো খেয়েছে ভালো, এই যে ঠাকুরমশাই খাওয়াচ্ছে খুব ভালো করেই খাইছে, তারপরে ও ঠাকুমা খাওয়াচ্ছে, ও ঠাকুমাটাও খেয়েছে ভালো, তারপরে আরও 2-1 জন খাওয়ালো, তারপরে পুরো না বমি করে দিছিল জানো। তোমরা অবশ্যই ওইটা ভিডিও মানে দেখতে পাবা, একটু পরে বমি করছিল, মানে ওর খাওয়াটা বেশি হয়ে গেছিলো। প্রথমে তো কি সুন্দর করে চুপ করে খাচ্ছে, মানে দেখতে এত ভালো লাগতেছে। তো তারপরে যাই হোক, এখন ওই যে ধানবাদী আশীর্বাদ দিচ্ছে, আর না দেখিয়ে আছে টুকটুক করে। আর আজকে কি বলো তো, আজকে না আমাদের চিকু বাবা না একটুকুও কান্না করিনি, একটুকুও। আর হ্যাঁ, চিকু বাবার কিন্তু পাক্কা 6 মাস, মানে 6 মাস চলতেছে, মানে ছেলেদের 6 মাস আর মেয়েদের 7 মাস অন্নপ্রাশন দিতে হয়, আমাদের নিয়ম। আমাদের কিন্তু ইসে করে না, ওই যে জন্মদিন কিন্তু আমাদের নেই, আমাদের এটাই হচ্ছে মানে অনুষ্ঠান একটা, এই অন্নপ্রাশনটা অনুষ্ঠান করে, আর একবারে যখন বিয়ে হবে। আর দেখো ওর জন্য টোপর নিয়ে আসি, কিন্তু টোপরও পড়তেছে না। তো যাই হোক, ওই যে ওর ঠাকুমা ওকে খাওয়াই দিল, আমি এখন কোলে নিয়েছি। তারপরে ওই যে আরেকজন যে আসছিলো, ওটা হচ্ছে ওনার জেঠি হবে, মানে আমার বোনের যা হবে, মেজো যাও, বড় যাওটা আসেনি। আমার বোন যে বিয়ে হয়েছে, আমার বোনের কিন্তু মানে সব থেকে ছোট ভাইয়ের, মানে আমার বোন জামাই যে আছে সব থেকে ছোট, ওরা কিন্তু 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে ওর মেজো যাওটা আসছে আমার বোনের। তো এখানে তো ওই যে ও ঠাকুমার হাতে পয়সা দিয়ে দিল, মানে টাকা দিয়ে দিল, এখন ধান্যবাদী আশীর্বাদ দিল। মানে ও আগে না প্রথমে খাওয়াই দিয়েছে, আমি বললাম মাহিমা তুমি তো আশীর্বাদ দিলা না ধান্যবাদী, বলছে হ্যাঁ তো ভুলেই গেছি। তো সেই জন্য লাস্টে মানে আগে তো ধান্যবাদী আশীর্বাদ দিতে হয়, তারপরে খাওয়াতে হয়। তো একটু নিয়মটা চেঞ্জ করছে, কিছু ব্যাপার না, কোনো ব্যাপার না। তো যাই হোক, তারপরে এই যে এখানে খাওয়াই দিয়েছিল, ওর যেটি যখনই খাওয়াই দিল তখনই কি বমি, মানে পুরো করে বমি বের হয়ে গেছে। আর কি বলতো, আজকে প্রথমবার খাচ্ছে, আর তারপরে কি হয়েছে মানে প্রথমবার খাচ্ছে, এটা হোক, তারপরে অনেকটা মানে চলে গেছিলো নাকি সেরকম, সেই জন্য গলায় ধরে যাওয়ার মতো আর কি। তো আমরা সবাই বলতেছি কি ওকে ইসে করে খাওয়াবা, মানে শুধু দুধটা, মানে চালটা না, শুধু দুধটা মুখে মানে একটা নিয়ম যেরকম করতে লাগে সেরকমই করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে, কি বলতো, যখন আমরা উলুধুনি দিচ্ছি তখন না পুরো চমকে যাচ্ছে জানো। তারপরে মানে এটা খুব একটা হাস্যকর ব্যাপার। তো যাই হোক, তারপরে ঠাকুরমশাই যে ওর মানে খাওয়ানো হয়ে গেছে, তো এখন আবার ওর ইসেকে ডাকলো, মানে আমার বোন জামাইকে ডাকলো। এখন আবার একটা পার্বতী মন্দির আছে আমাদের এখানে, ওখানে যাবে পুজো করতে। তো যাই হোক, এখানে আমার দিদি ওর থালা বাটি গ্লাস আনছিল ওকে দেওয়ার জন্য, ওটাকে দিয়ে মানে আমার দিদি খাওয়াই দিচ্ছে। যে এখন খাওয়াচ্ছে ও হচ্ছে আমার দিদি হবে, থালা বাটি গ্লাস দিয়ে দিল। আর আমি কিছু দিইনি আমার ভাগনাকে, আমি কিন্তু হাতে টাকা দিয়েছি, কেননা দেওয়ার তো আশা থাকে, কিন্তু উপায় নাই। আর উপায় নাই বলতে এটা আবার হট করেই প্ল্যান হয়েছে, বেশি দিনের মানে কথা না, এটা হট করেই প্ল্যান। বলছে 6 মাস তো হয়ে গেছে, আর আজকে একটা ভালো দিন, তো দিয়ে দিই। তো ভাবলাম ঠিক আছে। আর ওরা তো আগে থেকে মানে বলছিল যে বড় করে করবো না, ছোট করে করব, কিন্তু কবে করব সেটা ঠিক ছিল না। এটা কিন্তু এই 2-1 দিনের মধ্যেই মানে হয়ে গেছে, মানে কালকে রাত্রে জানাজানি হলো যে এই যে মন্দিরে যাবে সকালবেলা, তো সেই জন্য বিশেষ করে বানানো হয়নি। নাহলে তো আমার
তো একটা দায়িত্ব ছিল বড় মাসি হিসাবে, রূপোর জিনিস বা সোনার জিনিস না হলেও সোনার জিনিসের খুব দাম, রূপার জিনিস দিতে লাগতো, কিন্তু কিছু দিতে পারলাম না, হাতে টাকা দিলাম। তো যাই হোক, উপহার দেওয়াটা কোনো ব্যাপার না, তাই তো উপহার তো আজ দিতে পারলাম না, কাল তো দিতে পারবো। তো দেখা যাক কবে কি দিতে পারতেছি। তো বাস আমাদের এখন সব মানে হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো এখন একটু দিয়াকে ভিডিও করতে বলছিলাম, আর কি বলো তো, দিয়া এখানে ভিডিও করতে করতে না পুরো হাঁপায় গেছিলো, বলছে মা আমি আর পারতেছি না, হাত ব্যথা হয়ে গেছে। আমি বললাম থাক, আর করতে হবে না, তো তোমরা আর আমাকে দেখতে পাবো না, একবারে দেখতে পাবা পরে, মানে এখান থেকে যাব তারপরে। কেন বলো তো, দিয়ার ভিডিও করেই দিবে না। তো এখানে দেখো আর একটু আমাকে দেখতে পাচ্ছ, এখানে মানে আমি সামনের থেকে ক্যামেরাটা করছিলাম ভিডিওটা। এখানে হচ্ছে যে ওর পিসি, মানে আমার বোনের ননদ হবে, তো ওর পিসি ওকে খাওয়াই দিল আর গিফট দিল ওকে। তো আমরা আজকে এগুলোই মানে এতজন মিলে আসছিলাম, ওর একটা ননদ আসছিল, ওর দুইটা দেওর আসছিল, তারপরে ওর ভাস্তা আসছিল, তারপরে ওর ভাস্তি আসছিল, ওর যা আসছিল, ওনার শাশুড়ি মা, আর আমরা এই যে আমি আমার দিদি। তো তারপরে এখানে মানে কথা হচ্ছিল পুরোহিতকে কত টাকা দক্ষিণা দিবি, সেটা নিয়ে আমরা একটু গল্প করছিলাম। তো তারপরে দক্ষিণা দেওয়া হয়ে গেছিলো, দক্ষিণা দেওয়া শেষ হয়ে এখন আমরা বাইরে যাব। তো চলো এখান থেকে চলে যাওয়া যাক, মানে এগুলো সব গুছানো হয়ে গেছে। আর তোমাদের প্রথমে বললাম না যে আমাদের মধ্যবিত্তের মানে আশা অনেক, কিন্তু আশাগুলো যে পূরণ করব, যেটার জন্য আশাগুলো পূরণ হয় সেটাই আমাদের কাছে নেই। তো যাই হোক, এইভাবে ছোটোখাটো করে অন্নপ্রাশনটা কাটালাম। আর যাই হোক, বাড়িতে হোক বা মন্দিরে, কিন্তু খুবই ভালো করে পুজো দিয়ে খুব সুন্দর করে হয়েছে। মানে অনেকক্ষণ ধরে এখানে পুজো করছিলাম, বলতে অনেকক্ষণ ধরে পুজো করালো পুরোহিত মশাই। তো যাই হোক, বাইরের একটু আবহাওয়াটা দেখে নাও বাইরের। আর আমার তো ভিডিওতে এর আগেও তোমরা দেখছিলে যে সন্ন্যাসীতলায় তৃতীয় সোমবার, প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার কত ভিড় ছিল শ্রাবণ মাসে, কিন্তু এটা হচ্ছে ভাদ্র মাস। আর দেখো আজকে কি ফাঁকা। এর আগে শ্রাবণ মাসে আসছিলাম জল ঢালতে, মানে প্রত্যেক সোমবার, প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, প্রথম সোমবার না, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার, চতুর্থ সোমবার, কিন্তু কত ভিড় ছিল না, লোকের গ্যামজাম। আর আজকে দেখো একদম ফাঁকা, কিন্তু এখানে এসে না মনটা বসে যায় গো, বাড়ি যেতে ইচ্ছা করে না। আর আমার টুসু তো এখানে এসে আমাকে পাত্তাই দেয় না, এক সিঁড়ি দিয়ে নামে আর এক সিঁড়িতে উঠে, এক সিঁড়ি দিয়ে নামে আর এক সিঁড়িতে উঠে, এরকম হচ্ছে ব্যাপার। তো দিদি বলছে চলো অনেক দেরি হয়ে গেছে, মানে বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে, এসে করতে হবে, তো আর বেশি দেরি করব না। ভাবছিলাম এখানে কয়েকটা রিলস ভিডিও বানাবো, কিন্তু এতগুলো লোকের সামনে না লজ্জা লাগতেছে, একটা রিলস বানাইনি জানো। এই যে ভিডিওটা করতেছি তাও তো মানে করতেছি, আবার ভাবতেছি কে যে কি ভাবতেছে, আমি যে কে কি ভাববে ভাবুক, অত আর কি। আর আমার বোন বলছে যে দিদি একটু ভিডিওটা করে রাখিস, আর আমার বোন বলছে যে দিদি একটু ভিডিওটা করে রাখিস, কেননা এটা ওর স্মৃতি হিসাবে থেকে যাবে, ও যখন বড় হবে ও তখন দেখবে। আমি বললাম ঠিকই আছে। তো আমার বোন একটু সাপোর্ট, মানে আমার দিক দিয়ে একটু সাপোর্ট করছে, তো সেই জন্য অতটাও লজ্জা লাগতেছে না, তবুও লজ্জা লাগতেছে। আর লজ্জা লাগলো কি বলো তো, মানে এটা করো, কাজ করতেছে না, এটা একটা কাজ করতে করতে মানে মোবাইলটা কখন ইসে করবো মানে ভেবে পাচ্ছি না। আর দিয়াকে করতে বলছি, দিয়া কথা শোনে না, দিয়া শুধু খেলেই ব্যস্ত। তো সেই জন্য একটা ক্যামেরাম্যান না হলে না ভিডিও করা যায় না, এটা কথা আমি এর আগেও বলছিলাম, আজকেও বলছি। তো যাই হোক, আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি, এখন যাই বাড়ি গিয়ে কী হবে তোমাদের দেখাবো। তো বাড়িতে আসি অনেকক্ষণ আগে, বাড়ি এসে পায়েস মুড়ি খেলাম, সবাইকে দিলাম, সবাই খেলো, খাওয়া দাওয়া, মুড়ি পায়েস খাওয়া দাওয়া করে সবাই ওখানে বাইরে ওখানে বসে বসে গল্প করতেছে, আর আমি এদিকে রান্না, মানে আমি একা রান্না করতেছি না। এই যে আমার বোন যে বাড়িতে ভাড়া থাকে না, আমার বোন কিন্তু ভাড়া থাকে আমাদের পাশেই, আমরা যেখানে ভাড়া থাকি আমাদের মানে একটু দূরে ভাড়া থাকে, কেননা আমার বোন পার্লারের কাজ করে, তো মানে বিউটি পার্লারের কাজ করে, তো ওর দোকানটা এখানেই, মানে ছোট বাচ্চা নিয়ে ওর বাড়ির থেকে যাওয়া আসা করতে পারে না। মানে পার্লারের কাজ জানো কখন কাজ হয় বলো তো, সন্ধ্যা 7টা 8টার দিক, দোকান বন্ধ হয় 9টার দিক। তো সেজন্য আমার বোন এখানে ভাড়া নিয়ে থাকে, পাশেই ওর দোকান, পাশেও ভাড়া থাকে। তো সেজন্য, আর এই যে দেখো কাকিমা, এই কাকিমার কথা বলছিলাম, এই কাকিমাটা এত ভালো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না গো। আসলেই মানে আজকে আমরা এতগুলো জন আসছি, আর একাই সব করছিল জানো, এতক্ষণ ধরে। আমরা তো চলে গেছিলাম মন্দিরে পুজো করতে, আর কাকিমা এত কিছু গুছাইছে একা, মানে কি বলবো তোমাদের, মানে এত ভালো না, মানে এরকম মানুষই হয় না এই কাকিমাটার মতো, খুবই ভালো, একবার নিজের মেয়ের মতো, মানে আমার বোনকে মানে দেখাশোনা করে। আর প্রত্যেক দিন আমার বোন বলছে কি কাকিমাটা না খুবই ভালো, মানে ঘর মালিক, ধরো উনি মালিক, কিন্তু মালিক হয়ে এত যে ব্যবহারটা ভালো, মানে
যত প্রশংসা করবো না ততটা কম হয়ে যাবে। তো যাই হোক, উনি তো অনেকগুলো কাজ করছিল, তারপরে একটু আমরাও এসে হাতে পাতে একটু করছিলাম, আগায় সাগায় দিয়েছিলাম। তো যাই হোক, এরকম করে করে কিন্তু আমাদের রান্না প্রায় কমপ্লিট শেষ। ওইদিকে এখন খাওয়া দাওয়া করতে বসে কাকিমাকে বললাম যে চলো কাকিমা তুমিও খেতে বসবা, কেননা রান্না কমপ্লিট। ওইদিকে সবাই পাতাতে করে বসে যাব, আর জায়গা অনেক। তো এই যে ওইদিকে ছিল রান্নাঘর, আর এইদিকে হচ্ছে খাওয়া দাওয়ার। এটা হচ্ছে একটা টেবিল ছিল এখানে, তো টেবিলটা সরাই দিলাম। ভাবলাম কি টেবিলের মধ্যে শুধু 4জন 5জন খাওয়া যাবে, ওইরকম না করে টেবিলটা সরাই দাও, একবারে মেঝেতে বসে যাই সবাই মিলে, কেননা সবারই খিদে পেয়ে গেছে আর সবাই আপট বাড়ি যাব। এখন কিন্তু বিকাল বেজে গেছিলো, রান্নাবান্না করতে করতে 3:30 কি 4টা বেজে গেছিলো। এখন হ্যাঁ 4:30 মতো বাজে, 4টা কি 4:30। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সবারই খাওয়া দাওয়া। আর বলছিলাম না আমার দিয়া একদম ভিডিও করতে চায় না, তো সেই জন্য বেশি করে ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর লাস্টে দেখো আমার বোন খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। আমি যখন ভাত খেয়েছিলাম তখন কিন্তু ভিডিও করা হয়নি, কিন্তু কে ভিডিও করে দিবে? আমার বোনও ব্যস্ত, আমিও ব্যস্ত, আর যারা আত্মীয় স্বজন ছিল ওরা তো ওরাও গল্প করতে চেয়ে ব্যস্ত আজকের দিনটা। তো সেই জন্য আর কি বেশি ভিডিও করা হয়নি। তো যাই হোক, সবারই খাওয়া দাওয়া শেষ। এখন আমরা সবাই আপন আপন বেরোচ্ছি বাড়ির থেকে, ওদের বাড়ির থেকে চলে যাচ্ছি আমাদের বাড়ি। তো আজকে আমি এখান থেকে ভিডিওটা শেষ করব, কেননা খুবই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর অনেকে বেশি বড় ভিডিও দেখতে চাও না, তবু অনেক বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আজকে আমার দিনটা এইভাবেই চলে গেলো, আর খুব শান্তিতে খুব এনজয় করছি, খুব ভালো লাগছিল। তো সবাই